দেখুন, বিধানসভার ফল বেরিয়েছে, এখনো 1 মাস পূর্ণ হয়নি, এখনো 2 দিন বাকি আছে। তার মধ্যেই আজকে ধর্মতলা দেখিয়ে দিল কত শূন্য শাসকের ঘর। দিনে দিনে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বিদ্রোহীদের তালিকা। কলকাতা থেকে জেলা, সর্বস্তরে, পুরসভা থেকে লোকসভা, বিধানসভা থেকে রাজ্যসভা, সর্বত্র। ধর্মতলার ধর্ণা দিয়ে শুরু করলাম, সংখ্যাটা এবার বলি। তৃণমূলের বিধায়ক সংখ্যা কাগজে কলমে এখনও 80, বহিষ্কৃত 2 বাদ দিলে 78। 3 দিন আগে ঘোষিত কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে নিজে ডাক দিয়েছেন, তাতেও 78-এর মধ্যে নেত্রীর পাশে এসে উপস্থিত হলেন 8 জন। ভুল শোনেননি, মাত্র 8 জন। লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সদস্য সংখ্যা এখন সংসদে 41। আচ্ছা, কতজন সাংসদ এলেন আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চে? এই সংখ্যাটা মাত্র 6। ভাবুন, 90% সাংসদ ও বিধায়ক জাস্ট এলেনই না। কিন্তু আমি আজ অনুষ্ঠান শুরু করব যাকে দিয়ে, তিনি আর যাই হোক ঝাঁকের কই নন। তার কারণ, প্রথম যারা বেড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছেন, বিন্দুমাত্র ঢাক ঢাক গুড়গুড় না করে, তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি মেয়র পরিষদ তারক সিং। অবশ্য তিনি আজই মেয়র পরিষদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের দখলে থাকা ছোট লালবাড়ি একেবারে কাঁপিয়ে দিয়েছেন। তারকদার কাছে অবশ্যই আমার প্রথম প্রশ্ন থাকবে যে তৃণমূলের জন্মলগ্ন থেকে এই দলটার সঙ্গে তারকদারা আছেন। শোনা যায় তারকদা তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে সেই সময় গেছিলেন। সেই তারক সিং ভোটে ভরাডুবির পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন কেন? উনি বললেন আমি রেজিগনেশন দেব না। বেশ, কেন দেবে না? আমাদের জোর করে হারিয়ে দিয়েছে, 100টা সিটে কারচুপি হয়েছে, এজেন্টদের তুলে দিয়েছে। ভালো করে শুনবেন কথাগুলো। তো রেজিগনেশন দিলেন না, এই সরকারকে মানবে না। তাহলে উনি যদি রেজিগনেশন দিলেন নির্বাচন ঠিক নয়, এই সরকারকে মানবে না, তাহলে আমাদের এমএলএরা গিয়ে শপথ নিল কেন? কোনটা ঠিক? তাহলে বিরোধী দল হলো কেন? তাহলে উনি তো যখন রেজিগনেশন দিলেন না, ওনার তো বামফ্রন্টকে অনুসরণ করা দরকার ছিল। 1972 সালে বামফ্রন্ট বলেছিল ভোট চুরি করে জিতেছে, 5 বছর বিধানসভায় যায়নি, বিধানসভা বয়কট করে। তাহলে তো ম্যাচ করত।